ওই ইউনূসকে বলছি যে তুমি তুমি আমাদের ইলেকশন দেওয়ার জন্য তোমাকে সরকার আমরা বানাইছি, আমাদের দেশের রাষ্ট্রপতি তোমাকে শপথ করাইছে শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু তুমি পোর্টটাকে চিটাগাং পোর্ট তুমি বিক্রি করে দেওয়ার কেউ নয়। আমি সেনাবাহিনী ওয়ারাকুজ্জামান রে বলছি, তোমার শ্বশুর আমার বন্ধু মুস্তাফিজুর রহমান, দয়া করে আপনি সেনাবাহিনী প্রধান, আপনাকে অনুরোধ করি বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা যদি কেউ নিয়ে যায় এর উপর হস্তক্ষেপ করে, সেই জন্য সেনাবাহিনী তার দায়িত্ব অনুযায়ী শক্তি দিয়ে পাহারা দেবে। হাত উঠান জোরকান, ঠিক না? আপনি থাকতে বিচার করুক আমরা খুশি, বিচার ন্যায় বিচারে আমরা খুশি। হাত উঠান জোরকান। কিন্তু সেই বিচার ওই দিক দিয়ে এই সময় তুমি ওই বিদেশের কাছে পোর্ট বিক্রি করে দেওয়া 33 বছরের জন্য আরো 15 বছর, এটা মানব না। শাহাবুদ্দিন চুপ্পুকে বলছি, বড় ভাই আপনি সই করবেন না, দেখি আর কত শক্তি আছে করে। আর সেনাবাহিনী আপনারা আমাদের ট্যাক্সের টাকা চলেন, আপনারা ক্যাম্পের মধ্যে থাকবেন, আপনাকে আরো দরকার আমরা বিদেশের থেকে আনি সাহায্য দেব, কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে। অ্যাজ ইউ আর এ আর্মি পারসন, আপনাদের সকল মেজর জেনারেল সকল সেনাবাহিনীদেরকে আমি অনুরোধ করব, 2 খান পায়ে ধরব, বাংলার 1 ইঞ্চি জায়গা এবং কোন পোর্ট তাদেরকে আমরা দিতে রাজি নেই। আপনারা রাজি আছেন? হাত উঠান। আমি ইউনূসকে বলবো, তুমি আসছো দেশে ইলেকশন, ফেয়ার ইলেকশন দিয়া তুমি একটা দলের কাছে দিয়া তুমি মেহমান হিসেবে চলে যাও, এটা তোমার সম্মান থাক, আমরা ওটা চাই। তুমি ইডা বেসপা ওটা বেসপা, এই জন্য তো তোমার আমরা বসাই নেই। সেনাবাহিনী এবং এদেশের মানুষ সচেতন, বিচার আপনারা করেন, আমরা খুব খুশি। অন্যায় বিচার করু, আমরা এটা চাই, সব অন্যায় বিচার হতে হবে, একটা হলে হবে না। সেই ফাঁক দিয়া তুমি পোর্ট বাইরের কাছে দেবেন আমার হাতে, এটা ইত্তেফাক। এই দেখেন, এটা ইত্তেফাক। এটা কি ইত্তেফাক? ইত্তেফাকের প্রথম পাতায় লিখেছে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে মশাল মিছিল, বন্দর রক্ষা পরিষদ সড়ক অবরোধ, 40 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমাদের 1 ফিটে, আমি 9ম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশে 11টা সেক্টর ছিল। কয়টা? এটা যেরকম কয়টা? যারা মুক্তিযোদ্ধা ভালো করে যারা জানো না, আজকে ডক্টরের কাছে আমি মেজর জলিলের পিএস ছিলাম। বাংলাদেশ মেজর জলিল 9ম সেক্টরের অধিনায়ক, আমি ওনার পিএস ছিলাম। আমি বীর মুক্তিযোদ্ধা হিসেবে এই দেশের সকল মুক্তিযোদ্ধা দলমত নির্বিশেষে, এটা শুধু আমার দায়িত্ব না, এ দায়িত্ব বিএনপিরও আছে, এ দায়িত্ব এনসিপিরও আছে, এ দায়িত্ব অন্য যারা আছে দল রাজনীতি বন্ধু আছে। বাংলাদেশ আমি ডক্টর শুধু আমার একা না, আপনাদের একটু হাত উঠে দেখান, এটা কি আমার একা? আপনাদের দায়িত্বে 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। যদি না পারো তাহলে তোমাদেরও কিয়ামত, তোমাদের এই জাতির কাছে চাকরি যখন চলে যাবে, আপনাদের এই জাতির কাছে আপনারা দায়ী হয়ে থাকবেন, আপনারা কলঙ্কর নেবেন না। সরাসরি ইউনূসকেও বলে দেই, তুমি আমার বয়স অনেক ছোট, তোমার 84 বয়স, তুমি বলছো আমার 98, আমি বয়সে তোমার বড়, দয়া করে এইটাকে বাদ দেন। এইটা আপনি আসছেন ইলেকশন করার জন্য, আপনি এই দেশের জায়গা বিক্রি করে দেবেন, এই দেশের ভোট দেবেন, এই ইজাদারি ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয়নি। চপ্পুকে বলছি, মরে যদি যাও তাও যাও, এদের সাথে আপনি চুক্তিতে সই করবেন না। তারপরে যদি করি, এদের স্বাধীন করছে আমরা, কেমনে কি করতে হয় ও লেখাপড়া, ও বিধান, ও ট্রেনিং আমাদের দেওয়া আছে। কেমন করে আপনার জানও যদি চলে যায় সই করবেন না, ভোট দেবেন না। আমার হাত উঠাও। ভোট, আল্লাহর হাবিব বলছেন হব্বাল ওয়াতান, অর্থাৎ দেশের প্রতি প্রেম থাকা। হুজুর বলছেন রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেশের নিজের দেশকে পাহারা দেওয়ার জন্য যদি একটা রাত যদি কেউ খাটে, কিয়ামতের ময়দানে সে বিনি হিসাবে বেহেশতে যাবে, এবং দুনিয়ায় যত সম্পদ আছে আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে যদি তার নিজের রাষ্ট্রকে একটা রাত যদি পাহারা দেয়। হাত ওঠা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা, আপনাদের কেমন লাগতেছে? হ্যাঁ, এই একটু খাইলাম আর একটু হাল মারলাম, 10 তো জন্মে না দলিল না ভরিয়ে দেখ কি লেখছে। এই পর্যন্ত শত শত জেনা হয়েছে। মাগুরা 7 বছরের একটা মহিলা ধর্ষিতা হয়েছে, তার বিচার নাই। যে লোকগুলো এই কোঠা আন্দোলনের জন্য মারা গেল, যে যত লোক, তার একটারও বিচার করেনি। আমিয়া কত ধর্ষিতা হচ্ছে, কোনো বিচার আচার নাই। খালি খাবা আর কোটি কোটি টাকা জমাবা, সব হিসাব নেওয়া হবে ইলেকশনের পরে। এগুলো ছাড়া জানো না, আমরা এই দিয়ে টানছি বিশ্ববিদ্যালয় ছেলেদেরকে পড়ানো মাল আমরা। ইনকাদাত, পারলে একটু ঠোঁট দিয়ে পড়ো। ইনকাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأخته قصي فبصرت به। প্রিয় মানুষ, তাও টানি, কম টানা না। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে বসে আছে। কাফেরেরা হুজুরের বাড়ির আশেপাশে, আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। কি নাম? হুজুরের চাচা টাচা না, যে মৌলবীরা বলে ওরা লেখাপড়া জানে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির একেবারে পাশে নিকটতম বসত বাড়ি ছিল আবু জেহেলের, বর্তমান যেটা পায়খানা। কথা বলেন, আপনাকে দেশে হজ করতে যায়নি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি এখন লাইব্রেরি, তার পাশে এই নরপিচাস আবু জেহেলের বাড়ি। এইটা ছিল একটা জেলখানা। এই জেলখানার নাম ছিল শোয়েবে বনি আমের। একটু হাত উঠান। শোয়েবে আবু তালিব, একটু হাত উঠা। এর ডাইরেক্ট কোরআন শরীফ থেকে তরজমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, মুহাম্মদ, তুমি আমাদের বংশের লোক। উমাইয়া ডাকলো, খাজরাজ, আউস আর কুরাইশ। কয়টা গোষ্ঠী কথা? 4টে। কথা বলেন। কুরাইশ একটু বলেন দি। উমাইয়া, খাজরাজ, আউস, এই 4টে হলো। আবার একটা ছিল নারবিল, মুতমি, গুদমা, সিদালা, বাউলুন, কুশা, আউর। আরো 30টে ছিল ছোট ছোট। ওই কোন বংশে 10 জন, কোন বংশে 12 জন, কোন জন 15 জন। বাংটা বুংটো বাদ দিয়া যে বংশগুলো, যেমন আমাদের দেশে রাজনীতির বড় বড় কয়েকটা দল আছে, আবার অনেক দল আছে এই যে এই স্যাংরা ফ্যাংরা, যে এনসিপি, ওরা সারা বাংলাদেশ কোরআন ছুঁয়ে বললাম জিহাইতে দাঁড়াবে, একটা মেম্বারের যে ভোট আছে সেই ভোটও হবে নাই। ঠিক আছে, দেখেন আজকে আজকে মাল কাকে বলে। একজন মেয়ে বলছে 7 বছর, মা আমার বিয়ে দাও, আমার বাচ্চা হবে। এখন তার দাদি কয় বাচ্চা হতে গেলে বয়স লাগে আর ঠেলা লাগে বেশি। কথা বুঝিস না? একটা বাচ্চা মেয়ে লোক ওই হাসতে হাসতে দাঁত মারে, কইছে ও মা আমার একটা বিয়ে দাও, আমার বাচ্চা হবে। এখন
মা তো কইতে পারে না, দাদি দাদি বলতেছে, আমা আপনার মাইয়ে কি কয়? তখন দাদি বলতেছে, বাচ্চা হতে গেলে বয়সের ঠেলায় লাগে। এইগুলো এনসিপি হলো, এইগুলো আর দুধ এখনো তো। তোমরা কয়জনে রাষ্ট্রের ক্ষমতা আছো, আর যারা 162 জন ছিল সেইগুলোকে ক্ষমতা দাও নাই কেন? এরও বিচার হবে এই দেশে। আমরা মরে যাইনি, যদি মরে যাই তো তো গেলাম 98, আর কয় বছর বা বাঁচবো? অনেক লোকেরা বলে কোরআনে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি ভরপুর। তুই বুঝিস না তাই। সূরা আহজাবের মধ্যে আল্লাহ সব সমস্যার সমাধান দিয়েছে আল্লাহ পাক কোরআনে। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হয় তুমি আমাদের কথা মানবে, নাই তোমাকে জেলে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হ্যান্ডকাপ লাগায়া, বাদাম বসো, খুব গুরুত্বপূর্ণ কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হ্যান্ডকাপ লাগায় জেলে দিয়ে দিল। যারা দুনিয়ায় কোরআনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য, হক কথা বলার জন্য জেলে যাবে, তারা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবে। হাত উঠান, হাত উঠান, নারায়ে তাকবীর। যারা হক কথা বলার জন্য যারা জেলে যাবে, আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলছি, তাদের জান্নাত হবে আমার রাসূলের সাথে। আমার রাসূলের সাথে জান্নাতে কিরা থাকতে চান? একটু হাত উঠান, আমি দেখতে চাই। এই আপনি বুড়ো মানুষ যাবেন না জান্নাতে? আল্লাহ নবীর চাইতে বড় কেউ আর আছে? একটু জোরে কোন আছে? ওনাকে জেলে রাখছে, হাদিস শরীফের মধ্যে আসছে, ওনাকে জেলে রাখছে, সেই জেলের নাম শোয়াবে আবু তালেব। বর্তমান যেটা পায়খানা, আবু জেহেলের বাড়ি যেটা এখন পায়খানা, এইটাই ছিল জেলখানা। আর তার পাশে ছিল দারুন নাদওয়া, যেটাকে পার্লামেন্ট বলা হয়, সংসদ ভবন। আর আমার দেশের কিছু কায় সংসদ, কোরআন হাদিস কিছু নেই। কথা কর, তুই কোরআন শরীফ পড়া জানিস? হুজুর জেলখানা, হুজুরের 4টে কন্যা, একটু হাতটা এরম দেখেন, হুজুরের 4টে কন্যা, এরম দেখ কয়টা? 4টে মেয়ে। হুজুরের বড় মেয়ে রোকেয়া, দ্বিতীয় মেয়ে জয়নাব, 3 নম্বর কুলসুম, 4 নম্বর ফাতেমাতুজ জোহরা। আবার খাতেজাতুত তাহেরা, উনিও জেলখানা, হুজুরের স্ত্রী জেলখানায়। আরো 57 জন সাহাবা, তার মধ্যে 10 জন সাহাবী, অর্থাৎ যারা আশারা মুবাশশারা, চোখের পানি ফেলে এই দুনিয়ার থেকে যারা বেহেশতের সুখবর পাইছে, তোরা একটু নোট করে নিস। এখানে যদি আমি জিজ্ঞেস করি 10 জনের নাম বলেন, সকলে বলতে পারবে না। ওই আবু বকর, ওমর, টাইনি টুনিয়ে আলী পর্যন্ত যাবে, তারপরও যাবে না। তুমি অ্যাজ এ মুসলমান তুমি জানো না আশারা মুবাশশারা কারা, সেই নামগুলো তুমি জানো না। আমি ধিক্কার জানাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারা মুবাশশারা কারা, এই 10টি নাম পড়ে দোয়া করি, সাথে সাথে দোয়া কবুল হয় ভাইজান। এই দেখেন, আমার সাথে বলেন, 1 নম্বর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, একটু বলেন বলেন, মা বোনেরাও বলো। 2 নম্বর হযরতে ওমর, 3 নম্বর হযরতে উসমান, 4 নম্বর আলী। এরকম 10 জনকে আশারা মুবাশশারা বলা হয়। এরা জেলখানার মধ্যে রয়েছে। এই সংবাদ যখন শুনল, ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আল্লাহু আকবার। জোরে আল্লাহ আল্লাহু আকবার বলতে বলেন না? সূরা কফ, এখানে কোন হাফেজ সাহেব যদি থাকে বাদান, সূরা কফের ভিতরে আসতে ওয়াস্তামা 26 পারা,
ওয়াসতামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন কারীব। আল্লাহু আকবার। জেলখানার ভিতরে 10 জন আশারা মুবাশশারা আর 57 জন সাহাবী আর হুজুরের 4টা কন্যা এবং অন্য 7 জন মহিলা, যেরকম অন্য 7 জন মহিলা আর হুজুরের 4টা কন্যা মাঝে মাঝে খাবার বন্ধ করে দিল। দেশের থেকে তাড়াই দাও, আউ ইউখরিজুকা, দেশের থেকে বাহির করে দাও, নাগরিক চেঞ্জ করে ক্যান্সেল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, আমি যতদিন জেল কাটা জাখানায় ছিলাম, ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। এখানে যারা মুহাদ্দিস আছেন, আরবি বোঝেন, বুখারী শরীফের হাদিস, হুজুর বলেন আমি জেলখানার মধ্যে শুধু গাছের পাতা ছাড়া আর কিছু খাইনি। আপনারা আরবি যারা বোঝেন, হে বেটা কথা বলিস না কেন, ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আর আপনি একজন হুজুর হইছেন, বাড়ি যদি কেউ দাওয়াত দেয়, একটু তরকারি বেশি লবণ হয়ে গেছে, আমি এটা খাই না, আমি পোলট্রি খাই না, আর বাড়ির মধ্যে পোলট্রি পাও না। আজকে ওয়াজে কি চালাবো কোনো টাইম টেবিল নাই। সমস্ত একটু খাইয়া খাই না, আমার বাসায় এগুলো খাই না। এবারটা তোর দাম বেশি না আমার রসুলের দাম বেশি? এটা হাত উঠাবে না, আওয়াজ বন্ধ করে দেবো। জোরকান কার দাম বেশি? আর সেই রসুল কি খাইছে? বুখারী, ওমা লানা তুআমুন, ডাইরেক্ট বুখারীর হাদিস, ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতা। এই সংবাদ যখন হযরতে হালিমাতুস সাদিয়া, হুজুরের দুধ মানা, একটু হাত উঠে তাও জানো না হুজুরের দুধ মার নাম কি? সকলে বলবেন, যারা আছেন সকলেই আপনারা আল্লাহ রসুলের প্রেমিক। আমি ওয়াজ করবো একমাত্র খোদাকে খুশি করার জন্য। একটা হাদিস কোরআনে বাইরে বললে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন যে মুহাদ্দিস হুজুর আপনি এটা কোথায় পেলেন? ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, বাবু কিতাবুত তুআম, বুখারী জিলদ আউয়াল, জিলদে সানি, 2 জায়গা আছে। লাউ ইউতিউকুম, এই আয়াত নাযিল হয়ে গেল, লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। লাউ ইউতিউকুম, লাউ মানে যদি, লাউ মানে যদি, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হালিমাতুস সাদিয়া মক্কা শরীফ থেকে 100 মাইল প্রায় দূর তায়েফ, 100 মাইল দূরের থেকে উনি যখন সংবাদ শোনো, ওয়াস্তামা, আমার সাথে পড়েন দি, না পারলেও একটু ঠোঁট নাড়ান, ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিল কারীব। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন।
17 পারা সূরা আম্বিয়া। আল্লাহর হাবিব একটু পরে দেখে একটা ঘোড়া জেলখানার পাশে। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিল, ইন্নাহুম, একটু জোরে পড়তে হবে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ কয় ওরা শাস্তির জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমার পেলানো চাইতে আমি শুধু শায়েস্তা করার জন্য রাসূল একটু সহ্য করম, ফাসবুরুন জামিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া, হুজুরের দুধ মানা, এটা দুধ মা, হুজুরের দুধ হুজুর যখন হালিমাতুস সাদিয়ার দুধ পান করে, তখন ওনার আর এক দুধ ভাই অর্থাৎ হালিমার ছোট বোনের নাম হলো রাবেয়া, রাবেয়ার ছেলের নাম হলো জহির ইবনে মুহিত। বর্তমান হুজুরকে যখন জেলখানায় রাখে, তখন জহির ইবনে মুহিত তায়েফের প্রেসিডেন্ট। তাহলে হুজুরের দুধ ভাই। আবার হালিমাতুস সাদিয়ার আপন দুই বোন বলল, রাবেয়া রে, আমার দুধ আর তোমার অসুস্থতার কারণে তোমার ছেলেকে আমি হালিমা দুধ পান করাইস, আজ আমার মোহাম্মদ জেলখানায় আছে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাযিল করে দেয়, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা আপনাদের ভালো লাগতেছে না? খালি লুস করবি যে দাদা ভাই কোরআন শরীফের বাইরে যায় নাকি। আজকাল তো তাফসীর হইছে, গান বাদ্য দিয়ে শেষ করে দেয়। তাফসীর বিল শিকায়েত, তাফসীর বিল দুর্নাম হয়ে গেল তাফসীর। বলছে অমুক জায়গায় অমুক আসতে তাফসীর, ও তাফসীর জানে, ওরা যদি কোরআন ছুঁয়ে বলে আমার সামনে যদি একটা লাইন আরবি দিয়ে কইতে পারে, আমার ঢাকার বাড়ি দিয়ে দেব। এটা তাফসীর করা জানে না। সেদিন এক ছাগল বলছে কি, নাসেখ মনসুখ কোরআনে নাই, ও তো সাথে সাথে কাফের হয়ে গেছে। কোরআন শরীফ সূরা বাকারার 106 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুসিয়া নাতি বিখাইরিন মিনহা। সূরা বাকারার মধ্যে নাসেখ মনসুখ আছে। কারে কয় একটু পরে বুঝবানি। আমি তো আজকে অনেক সময় ওয়াজ করব, রাজি? হাত উঠা জোর কর, রাজি? যদি চলে যাস তোর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করব। কোরআনের কথা বলছি, ওর ভালো লাগে না ধরো, আর কোরআন শোনে না কারা? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আল্লাহ বলেন কোরআনের তাফসীর আর কোরআন শোনে না কাফেরেরা। আমরা কেউ কাফের না, একটু হাত উঠান। মা বোনেরাও যাবি না, পর্দার আড়ালে থাক। আমার 98 বছর কখন মাবুদরা কাছে আসার ঠিকানা আছে, যাওয়ার কোনো ঠিকানা নাই। পেটে বাচ্চা আইছে, বৌমা জানে যে 10 মাস বা কম বেশি এই খেদমত, এই মেহমান আসতেছে, কিন্তু কখন তুমি যাবা এর কোনো স্টেশন নাই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জাস্ট টাইম, নো কমপ্লেন, বাট ইউ উইল বি ডাই। একটু ইংরেজি দেখবেন, পান খাওয়ার পরে একটু চুন যদি না খায় এরকমই তাকায়, ভালো লাগে না, তারপর আবার এর মানে আমি চিন্তা করি চুন খাইলো, এরপর আবার আঙ্গুল চাটলো। আর আমার আব্বারে দেখতাম মাঝে মাঝে চুনির ওই পানের বোঠা দিয়া ওই দিয়া এরম হতো। তা আমার ছেলেরা কত, দাদা তুই চুন খালি আবার ওরম বসিস কে, ছোট ছোট তো। আমার আব্বা কত আমার ছেলে মেয়েদেরকে, তোরা এত ভুল ধরলি হয়? ধরব না, তুমি পণ্ডিত মানুষ, বুড়ো হয়ে গেছো, এখন তোমার শিক্ষা দেব। তুমি ছোট আমাকে মারছো না মাঝে মাঝে, এনে তো তোমার মারবো না,
তোমার এই চুন খয় দিয়ে শিখকে দেবো। আব্বাজান হাসতেন, নাতিপুতি দেখবেন অনেক কথা কয় দাদারে, প্রতিবাদ নয় কয়ে তখন হাসিয়ে দেয়। এটা সুন্নাত, একটু হাত উঁচু করেন, হ্যাঁ এটা সুন্নাত। এই জন্য দাদা দাদির জিনিস যদি নাতিপুরি যে চুরি করে খায়, হাদিসে আছে এই চুরির জন্য কোনো গুনাহ হবে না। নাতিপুতি সব আমার পক্ষে চলে এসে, দাদা দাদি নানা নানির জিনিস চুরি করে, হাদিসে আছে কোনো গুনাহ হবে না। আর স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রী দুইজনে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। হাদিস মিশকাত শরীফের 428 পৃষ্ঠা, তিরমিজি শরীফের হাদিস। হুজুর বলেন লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিযবুর রাজুল ইমরাতুহু। 3 জায়গায় মিথ্যা কথা বলা যাবে। কয় জায়গা? এইরকম হাত উঠাও, কয় জায়গা? আপনি স্ত্রীর সাথে, আবার স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলায় ন গুনাহ, ফেরেশতাদের নিষেধ করেছে আল্লাহ। 2 নম্বর ওয়াল কিসবুল হারবি, যুদ্ধ ক্ষেত্রে। আর 3 নম্বর হলো লিউসলিহা বাইনান নাস, বিচার ক্ষেত্রে। কয় জায়গা মিথ্যা কথা? একটু হাত উঠান জোরে কোন, কয় জায়গা? যারা বিয়ে করিস নি তার হাত উঠিস না। 3 জায়গায় বউ আছে। হুজুর বলেন এই 2 জনের মিথ্যার কথা বলতে আল্লাহ হালাল করেছে, কিন্তু বাসর ঘরে স্বামী চাইতে স্ত্রী বেশি কথা বলবে, স্ত্রীর দিক তাকাবে আর বিভিন্ন কথা বলবে। আল্লাহ রসুল বলছেন যদি অন্যায় করে থাকো তাও কিন্তু বাসর ঘরে স্বীকার করো না, তাহলে তোমার সংসার হবে না। আমার নাতি বইরে কয় শালার বুড়ো একখান পাইছে, কি কথা কথা বুঝছিস? বিয়ে করার আগে সলিড মাল কি করে পাবা সেটা আমি বলবো না, আমার ওই বইয়ের মধ্যে দিছি। একটা মেয়ে বিয়ে করবা, সে ভালো কি মন্দ কি কি করছে আমি ওই শেষ পাতায় দিয়ে দিছি কোরআন শিবির আয়াত। যারা বিয়ে করিস নাই, যে আমার নাতি বোনেরা বিয়ে করো নাই, যে ছেলে আসবে ও ভালো কি মন্দ তোমাকে ওই আয়াতটা শিখাই দিলে 3টে রোজা রাখবা আর কুল হুয়াল্লাহ সূরা 100 বার করে পড়বা। 3 দিনের মধ্যে স্বপ্নের মধ্যে ওই ছেলের জীবনে কি করছে সব আল্লাহ ভিডিও আকারে দেখাই দিবে। কোরআনে নাই কি? ইসলামী রাষ্ট্র হোক, দেখি সে অ্যাডভাইজার মধ্যে দাদা বুড়ো কালে এই নাটক দেখাই দেবে। আল্লাহ ইসলামী রাষ্ট্র হোক, জোরকান আমিন। এই কয়জন আমিন করলেন আর সব ভয় পাইছে? নারাই তাকবীর, একটু হাত ধরে নারাই তাকবীর। আল কোরআন আল হাদিসের আলো, এত আলে যেতে পারবো না, জোরে আল কোরআন আল হাদিসের আলো, সংসদে চলো নারাই তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাক সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى وكفى بالله حسيبا। আমি হাবেস মানুষ, অসুবিধা নেই, খালি তিলাওয়াত শুনবি আর সঙ্গে সঙ্গে মিনিং চলে যাবে। রাজি? একটু হাত উঠে জোর কান, রাজি? হুজুর জেলখানায় মনে আছে না? ভুলে গেছে? খাচ্ছে কি? তরকারি মাছ, মাছ গোস্ত, খাসি, ইলিশ মাছ, তাই না? এবার তোমাদের মুখ দিয়ে আজকে শুনবো
কি খাইছে? শুধু গাছের পাতা, পানি নাই, কিছু নাই। সেই গাছটার কথা, সেই কৃষির পাতা এখনো পড়বো না, পড়লে এই দেশের কোনো পাতা আর থাকবে না। পরিচিত গাছটা, এই গাছের পাতা খালি 70টা বেদি দূর হয়। সেটা হলো মন্দি গাছ। পৃথিবীতে যত গাছ আছে সব গাছের চাইতে মন্দির গাছ আল্লাহর জিকির বেশি করে। যদি কার যৌবন ক্ষয় যায়, জীবনে বিয়ে করে জীবনে বোর কাছে স্বামী হিসেবে পরিচয় না, আল্লাহ রসুল বলছে যেন 27টা পাতা দিনই খায়, ওর যৌবন ঠিক হয়ে যাবে, ও আগে যেরকম ছিল তার চেয়ে বেশি মগ্ন হয়ে যাবে। যারা যারা মন্দির পাতা খান নাই তাদেরকে এই নির্দেশ সরাসরি নাসাই শরীফ এবং ইবনে মাজাহ থেকে তা এক যুগে রিলি করে শোনানো হচ্ছে। গাছটা কি গাছ? মন্দির গাছ দেশে আছে। হ্যাঁ, আমার নাতি বুনিরে কবে যে হাতে লাগায় মন্দি, আপনারা রংটা লাগাবেন না, যদি অরিজিনাল মন্দি পান লাগায়, হুজুর বলছেন 70টা ব্যাধির থেকে সে বেঁচে যাবে। তার ক্যান্সার থাকলে সে যেন কোনো ওষুধ খায় না, আল্লাহর হাবিব বলছেন ক্যান্সার এমনি ভালো হয়ে যাবে। কিন্তু হাদিসে আছে এই জন্য আমাদের দাম না। একটু অসকলি বড় লোক হলে তখন বলছে এর রিফার্ট করো, যাও একটু আগে মুখ চেক করো, মানে চেক করতে করতে তোমার 20,000 এখানে খসাবে। কোন মেয়ে লোকের বাচ্চা হয় না। হুজুর বলছেন 7টা পাতা সূরা ফাতিহা 7 বার পড়বে। এই কোরআন হাতে রেখে বলছি, ওর সিজার করা লাগবে না। কিটা নবীর কথা বলছে, এই জন্য দাম নাই। বৌরি নিয়াও, অন্য ডাক্তারের কাছে নিয়ে পেট টিপাও, লজ্জা করো না। তোর বৌরি অন্য ডাক্তার গতর হাত দেবে, তোর মতন পুরুষ গলায় দড়ি নিয়ে মরা উচিত। কোরআন, আজকে কোরআন দেখিয়ে দেব। কোরআন হুজুর জেলখানায়। হুজুর কি এটু জোর কান, হুজুর হাতে হ্যান্ডকাপ। জেলখানার মধ্যে হ্যান্ডকাপের দরকার আছে না। হযরত শুআয়ব আবু তালিব জেলখানায় বর্তমান। আবু জেহেলের যেটা পায়খানাই বাড়ি, তায়েফের থেকে শূন্য ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল, আয়াত পড়ে চোখের পানি ফেলানো উচিত। ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিল করিব। আল্লাহর নবীর এই সংবাদে হালিমাতুস সাদিয়া, তার বোনের ছেলে নাম জহির ইবনে মুহিত, নামটা কি, তায়েফের প্রেসিডেন্ট। রাবিয়া বলল, বাজান রে, তুমি আমার অসুস্থ হলে তোমার খালার 10 দিন দুধ পান করেছিলে, মোহাম্মদ তোমার একদিনের বড়। তোমার দুধ ভাই জেলে রয়েছে, আর তুমি আবু জেহেলের বোন লুলিয়াকে বিয়ে করেছো। দয়া করে দেখো আমার মোহাম্মদ সহ সাহাবাদেরকে। আর হযরতে আম্মা খাদিজা তখন হুজুরের সাথে, তখন ঈশার নামাজ ফরজ হয় নাই, যোহর আসর তখন অমিয়া ফরজ হয় নাই। সেই সময় আমার রাসূলের সাথে তাহাজ্জুদের নামাজ পড়তেন। হাদিসে আছে মাররাতাইন 2 রাকাত করে নামাজ। আমাদের দেশের অনেক মামিয়া অবুজ ভাইরা বলে আমার নবী আমার রাসূলের স্ত্রী। হুজুর বলেন পৃথিবীর যত মেয়েরা আছে সবচেয়ে গুণবতী হলো আমার খাদিজা। মিয়া কথাবার্তা বলতে গেলে সাইজ করে বলো। উনি নামাজ পড়েন, আমি বুখারী পড়াই দীর্ঘদিন,
62 বছর আমি বুখারী পড়াই। প্রত্যেক নবীর উপর তাহাজ্জুদের নামাজ পড়ার বিধান ছিল। ঈশা ফরজ যখন হয় নাই ফরজ, হুজুরের সাথে মিলে ঝিলে উনি মাররাতাইন মক্কা শরীফের থেকে 3.5 মাইল হলো গারে হেরা। সেই গারে হেরায় সেই গুহার মধ্যে হুজুর যেত, আর তোর বউ পাশের রুমি তোকে খাতি দেয় না। এই মামা বলিস না, পাশের রুমি যদি আক্তারে বাপ ওই যে প্লেটে দিছি তুমি এখান থেকে টেবিলের থেকে খেয়ে নাও। কথা কয় না মামা, কথা কয়। আর 3.5 মাইল জায়গা হাঁটে তারপরে আবার 2500 ফিট উপরে গারে হেরা। আল্লাহ যাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছেন নিঃসন্দেহে এটা অস্বীকার করতে পারবে না। গারে হেরা জাবালে নূর যেখানে কোরআন শরীফ নাযিল হয়েছে 2500 ফিট উপরে। কত? এটি জোরে কন মামা, কত? 2500 ফিট। এখানে বসে হুজুরের সাথে রাত্রে যাতেন। হুজুর যখন কোরআন শরীফ নাযিল হয় নাই 25 বছর বয়সের পরের থেকে এই মেয়েটি হুজুরের সাথে নামাজ পড়তো। আমার দেশে যে খেলার মূর্খ মৌলিক নামাজ পড়িনি, পর্দায় থাকিনি। হলো সে সময় তো পর্দার হুকুম ফরজ হয়নি। তো এই হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ ওনাকে কাপড় বুনন শিখাইছে। আমাদের দেশে যারা কাপড় বোনায় তাদেরকে জোলা বলে। তাহলে আদম আলাইহিস সালামকে আপনি জোলা বলবেন না? এ মামা কথা বলছ না? একটা ভাষা আছে না? আদম আলাইহিস সালাম কাপড় বুনে, তার জোলা বলবেন না? আপনার মা যদি বিয়ে বসার পরে ওই আপনার মার ওই আগের স্বামী যদি মরে যায়, তাহলে আপনার সামনে যদি কে নিহার মাইয়ে সাওয়া, আপনার মনটা খারাপ লাগবে না? ভাষার সত্যান বলো বেয়াদব কোথাকার, কুলঙ্গ। এই যে অসেই যে কল উঠতেছিরা আল্লাযীনা ইউবাল্লিগুন, আমার সাথে একটু পড়েন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। আল্লাযীনা ইসমে মাউসুলা মুযাক্কার, আল্লাযীনা তারকিব করে দেব যাতে মানুষ আর না বোঝে যে বেটা ইলম আছে। যারা কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জহির ইবনে মুগীত এইদিক তাকা, মার মুখে চুমু দিলেন। কুব্বালাতুন খাদ্দিন, বলো কুব্বালা মানে চুমু দেওয়া। চুমু দেওয়ার আরবি কি? কুব্বালা। খাদ্দিন মানে গাল। এটা সরাসরি কেন এই গালে এই জায়গা চুমু দিস, মার মুখে চুমু দিয়া হাত দেন। তলোয়ার খানকে বলছে মা একটু তলোয়ার ছোঁয়াই দাও। আবু জেহেল যা করার দরকার আমি সাইজ করে দেব। এই দিক তাকান, সাইজ করে দিব। মার গালে দেওয়া মুস্তাহাব মিয়া। কত আজে বাজে জায়গায় শরীর মুখে চুমু দিছ লুচ্চ শালা। তোর নিজের মার 4 জায়গায় চুমু দিলে জান্নাত অজেব হয়ে যায়। হুজুর বলছেন কুব্বালাতুল আইনাইনি। আবু দাউদ শরীফে যদি না থাকে কোরআন শরীফের হাত দিয়ে বললাম আল্লাহ তুমি আমাকে অবমৃত্যু দিও। 709 পৃষ্ঠায় হাদিস, মূল কিতাবের। কুব্বালাতুল আইনাইনি, চোখের মাঝখানে চুমু দিতে হবে। হাত দে। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমু দিতে হবে। 4র্থ নম্বর কুব্বালাতুর রিজলি, পায়ে চুমু দেবে। আল্লাহর হাবিব বলেন এরপরে যদি তোমার মার দিকে তাকাও, আল্লাহর হাবিব বলেন আল্লাহর কসম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মারে চুমু দেয়া তো দূরের কথা, এইদিক টাকা টাকা পাইয়া শাশুড়ি বলে আম্মু, সার আলি টানে যায় আম্মু। ডলি কয় মানে বোন নাম ডলি। হারামজাদা সুদ খাইয়া ঘুষ খাইয়া বলতেছে ডলি ওর জন্য যদি আম্মা কিছু না করি তাহলে ও কেমনে চলবে। হাইরে মার পড়ে না মাসির পড়ে। আমাকে দেশের কথা বলে মাসি মানে খালা, হিন্দুরও কয় মানে মা তো তামাঙ্গাসম। মার থেকে মাসির দরদ বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন ফাআলজিমহা
বলেন ফাআলজিমহা, হাদিসটা ছোট, ফাআলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। হুজুর বলেন মার পার কাছে জান্নাত। আল্লাহু আকবার। আপনাদের কি অসন্দেহ হয়? এই হাদিসটা মিশকাত শরীফের 421 পৃষ্ঠা 12 লাইন পরে, বাইহাকি শরীফের হাদিস, ফাআলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক সন্তান তার মার পার কাছে জান্নাত। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে, আহা নজরুল কয় তোরা দেখ হাদিস শরীফ খুলিয়ে, করছে নবী বর্ণনা জনম দুঃখিনী আমার, জনম দুঃখিনী মা। একটু আল্লাহু আকবার, একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই যে মজার খেলা, জহির ইবনে মুগীত, মামা নামটা মনে রাখছিস, আমি এবারে ভুলে যাই না। জহির ইবনে মুগীত তলোয়ার নিয়া, দুলদুল ঘোড়া নিয়া তায়েফের থেকে আসে। রাবি বর্ণনা করেন হাদিসটি ঘোড়াটা এত দ্রুতি পৌঁছে গেছে, রাতের শেষ ভাগে শ্বশুর বাড়ি তো আবু ওই জহির ইবনে মুগীতের স্ত্রী, এর ওজন হলো 16 মণ, আর জহির ইবনে মুগীতের ওজন হলো 18 মণ। যেমন ছেলে তেমন মেয়ে না হলে তো হয় না। আমরা অনেক সময় ছেলে হলো এতটুক, বউ হলো এত বড়, বাচ্চা কাচ্চা হবে কিন্তু কোই শান্তি সালামত নেই মিলেগা। ভালো করে শুনিস, সাল হলো এতটুক ইল্লাল বাপাটাহু, আর বউটা হলো ওহুয়াকাল মাউন্টেন, মানে ওহুয়াকাল জাবাল। দুই ভাষায় বললাম, মানে মাউন্টেন হলো ইংরেজি, জাবাল হলো পাহাড়। এটা বিয়ে নাজায়েজ নাই, লেকিন কোই সালামতি নেই হ্যাঁ, কোই শান্তি হবে না বলে সাংবাদিকরা মনে করেন। যারা বিবাহ করবেন, যারা করেছেন, তাদের জন্য নতুন কোনো অত্যাদেশ হবে না বলে ট্রাইব্যুনালে জানানো হয়। আরে ও রে মুর্শিদ আমার দয়াল নবী, একবার দেখা দে। হাত ওঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। যে তোমাকে আল্লাহ ভাবে তাকে তুমি চিল্লা না, খোদার রাষ্ট্র ইসলাম দিয়ে হোক তাতে বুঝলা না। যে তোমাকে, এটি জোরে কর, যে তোমাকে আল্লাহ ভাবে সেই খুদাকে চিল্লা না। কুরআন দিয়া রাষ্ট্র চালাইতে হয় তা তো বুঝলা না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। আজকে ওয়াজ দেব, কঠিন ওয়াজ। হ্যাঁ আমি দিচ্ছি মামা, দিচ্ছি। আচ্ছা, প্রধান অতিথি মোহাম্মদ ওমর ফারুক, সৌদি প্রবাসী, আমার নানা ভাই। কত 50 মারিয়েছে, নারাই তাকবীর। হাত ওঠো না কেন? 50,000 টাকা আমার নানাকে আল্লাহ তুমি আরো বেশি কামাই করার বরকত দাও। জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খায় তারা ধ্বংস হবে, ওই রিবুস সাদাকা, আর যারা দান করে আল্লাহ তাদের সম্মান বাড়াই দেয়। আল্লাহ আমার নানা ভাইকে তুমি আরো বড় বানাই দাও। জোরে কেন আমিন। আল্লাহ অত্র মসজিদের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান ভাই 10,000 টাকা, জোরে কোন মারহাবা, এটা জোরে কোন দিয়ে দিছি। দিয়ে আবার ওয়াজে ওঠো, আমার ওয়াজ না করার সময় ভিতরে সুরসুর হচ্ছে।
রাজি যখন রাজি আছে আজকে দেব। আল্লাহ যেন বাংলাদেশটাকে আল্লাহর কোরআন হাতে, আমি বলছি আমি কাবা শরীফে উমরা করে আমি সাবামানার দিক যাচ্ছি, ওখানে আমার ঘুম এসে গেছে। দেখি কি ভাইজান নিজামী ভাইজানের সাথে আর সাইদির সাথে দেখা। ভাইজানের সাথে আমি হজ করেছি, এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তো দেখি দুই ভাইজানের হাতে দুটো পতাকা, কথা হাত ওঠা, দুইজনের পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাতার উপরে পতাকার উপরে আছে আন্না আকিমুদ্দিন। এই দুটো বারবার আমি স্বপ্ন দেখে সাথে সাথে আমার বড় ছেলে মাহমুদুল হাসান রে বলছি, বাজান এই স্বপ্ন দেখেছি। বলো আব্বা বাংলাদেশের অবস্থা, আল্লাহ যেন সামনে কোরআনী হুকুমত যেন প্রতিষ্ঠিত হয়। যারা আপনারা কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চান, জনগণ চায়। আমি বলেছি যারা যাবেন তাদের দুইখান পায়ে ধরি, তারা এবার পার্লামেন্টে যে নামাজের বিল আনবেন। আজ 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই পর্যন্ত বাংলাদেশে কোনো এমপি পার্লামেন্টে যে নামাজের বিল আনে নেই, এটা যেন নামাজের বিল আসে। একটু হাত উঁচু করেন। যে ক্যান্ডিডেট যাবে সোজা কথা বলবেন, কোরআন শরীফ সব যদি তোমরা পার্লামেন্টে গেলে নামাজের বিল আনবা, যাকাত প্রতিষ্ঠিত করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, সূরা হজের 41 নম্বর আয়াতে আছে। কথা বলেন না কেন? না আপনাকে দুঃখ চাইছে এই আয়াতটা নাই? তা নাই থাকলে ভয় করছে কেন? আমি এত দূর এসে আমি এত তেজি মানা দিচ্ছি। আল্লাহ বলেন মুসলমানদের রাষ্ট্রের ক্ষমতা দিলি কয়টা জিনিস আমি দিচ্ছি, আপনাদের কালেকশনটা দিচ্ছি, আমার মনের ক্ষোভটা আগে দেই। কয়টা বিল পাস করবে? 4টে। একটু জোরে বলো। মা বোনেরা পদের 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, আর 4 নম্বর অসৎ কাজের বাধা, আর 5ম নম্বর হলো কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করা। যদি কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা ওটা যাওয়ার পরে করবেন কেউ ওই মহিলার মতন আবার হয়ে যাবেন যে আল্লাহ কেন এটা করলো। এই পিঠি মূর্খ মেয়ে, তোরে কে এই প্রশ্ন করতে বসে? 4টে বিয়ের আদেশ কে দেশে? তুই তো জীবন ভরে মুসলমানের মেয়ে কিনা আমার সন্দেহ হচ্ছে। কোরআন শরীফের মধ্যে কে আছে? তুই কোরআন পড়ছিস, যা করছো সমর্থনে এক বক্তব্য তো 50,000 শেষ। হ্যাঁ দেব না মানে টাকাও দেবো, ওয়াজও করবো। আজকে বুড়ো চেচ্ছে কি তা বুঝিস না। আচ্ছা, মোহাম্মদ শাহাদাত শাহজাপুর 2,000 টাকা, মারহাবা, এটা নিয়ে নাও। আর এই কটা বাদ আছে আমি সব দেব। আচ্ছা, মোহাম্মদ কি আকাশ নাকি? আকাশ সৌদি আরব প্রবাসী, 10,000 টাকা নাও, একটা করে দিচ্ছি। আচ্ছা, মোহাম্মদ আব্দুল কুদ্দুস সৌদি প্রবাসী, এটা হলো 12,000 টাকা নাও। আচ্ছা, এবার মোহাম্মদ আব্দুল সালাম 5,000 টাকা। এবার মোহাম্মদ সামাদ 5,000 টাকা। এবার অত্র মসজিদের ইমাম 1,000 টাকা। এবার সাইদুল মাস্টার 2,000 টাকা। আচ্ছা, মোহাম্মদ বিল্লাল হোসেন 1,000। আচ্ছা, এবার হাদি আহমদ 1,000 টাকা নাও। এবার মুস্তফা 1,000 টাকা। এবার অত্র মসজিদের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, এটা আগে একবার বলছি। তারপরে ওমর ফারুক, ও তো আগে একবার বলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 50,000। আর আপনারা একটা ব্যাগ ছাড়িয়ে দেন, না একটা ব্যাগ ছাড়িয়ে দাও। প্রত্যেকে আপনারা আল্লাহর রাস্তায় তাকাইয়া আপনারা ভালো কাজে সাহায্য করবেন। তানওয়ালাল বিররু ওয়াত তাকওয়া, আপনারা সকলেই যতটুকু পারে সম্ভব আপনারা দিবেন। না ওই যে আমরা ব্যাগ ছাড়িয়ে দিয়েছি, আপনারা ওঠে। আচ্ছা, অসুস্থ 100, হায় আমার আব্বা জানে 130 বছর বয়সে মারা গেছে।
আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। একটা হাদিস শোনেন, 90 বছর হলে আল্লাহ পাক তার নাম বদলায় রাখেন আমিনুল্লাহ আসিরুল্লাহ। জোরে বল, আমিনুল্লাহ আসিরুল্লাহ। বয়স 90 হলে আল্লাহ আমার আর এক ভাইজান টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। এটা নাও। এবার 500 টাকা মোসাম্মদ মুর্শিদা, আমার মেয়ের নামও মুর্শিদা। আল্লাহ আমার মা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, আমার এই বইটা নিয়ে যাবেন, অর্থাৎ কোরআন দিয়ে রাষ্ট্র কিভাবে চালায় এর উপর বইটা আমি লিখছি। এবার হজে যাইয়া মক্কা শরীফ বসে বসে লিখছি, হারাম শরীফের পাশে বসে ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে, ম্যাজিস্ট্রেট কিরম হতে হবে, সেই নামাজি হতে হবে, পার্লামেন্টে যারা যাবা তারা কোরআন শরীফ গলায় বাঁধতে হবে। এই বইটা আপনারা নিয়ে জেনে, মধ্যে সব দেওয়া আছে, কোরআন এবং হাদিস দিয়া লেখা আছে। এর মধ্যে 10টা নাম আছে। মহিলারা এই 10টা নাম বললে তোমার স্বামী তোমার বাধ্য হয়ে যাবে। যাদের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন ভালো হয়ে যাবে। 10টি নাম জমজমের আছে। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, সাফিয়া, বুশরা, সারাবুল, আবরার, মজনুনা, রইসউদ্দিন। 1000 টাকা। এটা না 1000। আচ্ছা, আলহামদুলিল্লাহ 1000 টাকা। আর একজন 500 টাকা। মারহাবা। আপনারা প্রত্যেকে যাবে, কেউ যাবেন না, আমার এই অজগুলো শুনে যাবেন। এইবার কিয়ামতের ময়দানে নেতারা, এইবার হযরতে জহির ইবনে মুহিত জেলখানার থেকে হুজুরকে বের করেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক এর 4 দিন পরে আয়াত নাজেল করে দিলেন, হে আল্লাহ রসুল, ওমা ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হিজরত করে, যদি মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। যেরকম আমিন। আমার আর এক ভাই, আমার এক মোহাম্মদ আব্দুস সুবহান 1000 টাকা। মারহাবা। আমি খুব খুশি হয়েছি। আপনারা এত বড় এই বছরে এত টাকা দেওয়ার, 50,000 টাকার কোনো বাই নেই। নামছি তো অক্টোবরের 10 তারিখেতেই জলসায়, এই পর্যন্ত 10,000 পাইছি, কিন্তু 50,000 পাইনি। আমি দোয়া করি আমার নানা ভাইকে, আল্লাহ তুমি আরো বরকত দিয়ে দাও। একটু জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, তো তাই দেবে আল্লাহ, যেন আরো দেয়। আমার নানারে যেন কোটিপতি দেয়। ও দেবে লাখ, আল্লাহ কত কোটি ছাড়াই দেবো। আমার আল্লাহ পারে না? পারে। এই জন্য আমি খুব খুশি হয়ে গেছি। আপনারা আমার ওয়াজে খুশি নেবে? খুশি। এটা হাত উঠা, নারায়ে তাকবীর। আর এবার কিয়ামতের ময়দানে আচ্ছা আপনার একটা কথা বলেন, ইমাম সাহেব যখন নেন তখন দাড়ি বড় থাকতে হবে। ইমাম সাহেব যদি বিড়ি খায়, দাড়ি না রাখে, তাকে ইমাম বানাবেন? আপনি ইমাম নিতে গেলে পরহেজগারি দেখবেন, তার বউ নামাজ পড়ে কিনা, এতগুলো দেখবেন। আপনি যখন নেতা বানাবেন, যখন ইলেকশনের সময়, সেই নেতাটার একটু পরীক্ষা করবেন না? অবশ্যই। কথা আমার মনে আমি বুঝাইতে পারিনি। কি কইছি কোন, একটু হাত তো নাড়াইয়া। আপনি মসজিদের ইমাম রাখবেন, নামাজ পড়ে কিনা, সে বিড়ি খায় কিনা, এতগুলো দেখেন, দিনদারি আছে কিনা, এইটা দেখে যদি ইমাম নির্বাচন করেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি যখন এমপি চেয়ারম্যান যখন নিয়োগ করবেন, তখন একটু ভালো লোক চেক করবেন না? একটু হাত উঠে না বলেন। নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে যখন যাবেন, তখন পশ্চিম দিক মুখ করে আপনি সূরা ফাতিহা একবার আর কুল হুয়াল্লাহ 3 বার পড়ে বিসমিল্লাহ বলে লাগাই দেবেন। এটা বলে দিয়ে গেলাম। আজকে কে আমাকে দাওয়াত দিল, আমার গুনার টাইমও নাই কিছু। ওযু থাকতে হবে। হযরতে হে জামিয়া, হে নাতি খালি পড়বি না, জোরে পড়বি, আমার কষ্ট হয় না। ওয়াবারাজু, একটু হাত উঠাও। ওয়াবারাজু, মা বোনেরা হাত উঠাইয়া বলো, ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। কিয়ামতের ময়দানে নেতারা আর যারা সমর্থন করেছিল সব এক জায়গায় ধরা পড়ে যাবে। ওরে খাইলাম না, দাদার সাথে একটু সুর দে মামা। খাইলাম না, শুইলাম না রে, হইলাম দোষের ভাগী।
আল্লাহ বলবেন তোরা চরিত্র হারাম চোর বাটপাড়কে তোরা কেন নেতা বানাইলি? এমনি তোরা ইমাম সাহেব মসজিদের নিবি তখন পরহেজগার দেখলি, আর লক্ষ লক্ষ মানুষের ইমাম বানাবে, নেতা বানাবে, তাদেরকে তোরা কি করলি? ওরা খাওয়াইছে, সেই খাওয়ার কারণে তোরাও দোষী হয়ে গেছিস। ইংরেজিতে কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। এগুলো গুনে গুনো, এই ওয়াজ অনেক জায়গায় করেন। এইবার ভোট দেওয়ারা নেতাদের কাছে যে বলবেন, নেতা গ তোমাদের দেখে বেবিসিনা করছাম না, তোমরা খাইছো সেই খাওয়ায় আমরাও দোষী হয়ে গেছি। চোর যখন মার্ডার কেসের আসামি যখন যায়, একজনরে যদি বানায় বলো আমার সাথে ছিল, হমিয়া ওই গুণ তার জামিন দিতে লাখ লাখ চলে যাবে। কিয়ামতের ময়দানে ওরা বলবে আমাদেরকে এখন বাঁচাই দাও। নেতাজি তখন বলবে, ওই এমপি, ওই মন্ত্রী, ওই নেতা, চেয়ারম্যান, মেম্বার বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ। আমার সাথে একটু পড়, নাহলে আমি কান্দিয়ে দেবো মামা। ক্বালু, জোরে কন। আল্লাহর কোরআন বলতে গেলে আপনাদের অসুবিধা আছে না? ক্বালু লাউ হাদানাল্লাহ, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযাইনা আম সাবারনা মালানা মিন মাহিস। তখন নেতারা বলবে আমরাই যদি মুক্তি পাইতাম তোমাদের ব্যবস্থা করতাম, আমাদের মতন চোট বাটপাটদের কেন তোরা ভোট দিছিলি? আজকে আমরা যাই জাহান্নামে আছি, সবর করিস আর না করিস, আজা যাই না আম সবর না, তোরা ধৈর্য ধরিস আর না ধরিস, আমাদের সাথে একসঙ্গে জেল খাটি, এইখান থেকে পলাবার কার উপায় নাই। মালানা মিন মাহিস। টানটা দেখছো কি টান মারিছি? যে তোকে আল্লাহ ভাবে তাকে তুমি চিনলে না। দাদার সাথে একটু পড়। যে তোমাকে, যে তোমাকে আল্লাহ ভাবে তাকে তুমি চিনলে না, খোদার আইন জমিনি প্রতিষ্ঠিত হবে তা তো বুঝলে না। সোনার যৌবন নষ্ট করলি, বাতিলদের কাছে থাকে আখেরে গুনলি না। যেই তোমাকে, একটু কাঁপিয়ে সুর দিতে পারিস না? যে তোমাকে আল্লাহ ভাবে সেই খোদাকে চিনলে না, খোদার আইন জমিনি বাস্তবায়ন করতে হবে, কাদেনীদের কাফের বলতে হবে তা তো করলে না। আরে ও রে কোথায় রে এ আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আপনারা খুশি না বেখুশি? একটু হাত উঠাতে খুশি। এই জমিন আল্লাহ, এখানে আইন চলবে আল্লাহ। যেরকম কার? আল্লাহ। আল্লাহর আইন চললে চোর থাকবে না। যেহেতু ম্যাজিস্ট্রেটকে কি করতে হবে, বইটা অনুমোদ করে ম্যাজিস্ট্রেটের বেতন কত হবে, ম্যাজিস্ট্রেট যখন বিচার করবে তখন তার টুপি এবং পাগড়ি থাকতে হবে। খালি টুপি পরে বিচার করা মাকরু। হাদিসে আছে হুজুর যখন টুপি পরতো তার সাথে পাগড়ি পরতে। খালি বসে না, এই আমার নাতি পুতিরা তেনা বান্ধে
তোর দাদির কাপড় এরকম পেঁচায়, কই দাদি আমি পাগড়ি পাইনি, তোর কাপড় খান দিয়ে পাগড়িও না, মসজিদে যায় পেঁচায় বড় হয়, কই দেখ নামাজ পড়ে। আর আমরা হাত উঠোই কিভাবে? আপনারা সকলে একখান বই নেন, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হলে কি কি জিনিস পাবেন এই বইয়ের মধ্যে দিছি। আর এরপরে 10টা জমজমের নাম আছে, জীবনের ডায়াবেটিস থাকবে না, আপনার স্ত্রীর ছেলে মেয়ে হয় না, আপনার হরমোন নষ্ট হয়ে গেছে, একটু বিশ্বাস করেন কোরআনে লাস্টে আছে 10টি নাম। এই 10টি নাম দুরূদ শরীফ পড়লে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যাবে। আল্লাহ নবীকে দেখতে চান কারা? একটু হাত উঁচ করেন তো। আপনারা নেন বইটি, এই বইটা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ লেখেনি। আমি কাবা শরীফ বসে 2 রাকাত নামাজ পড়ছি, একটা আয়াত লেখছি, 2 রাকাত পড়ছি, একটা হাদিস লিখেছি, বুখারী মুসলিম তিরমিজি নাসাই। মামা এগুলো জীবনে পৃথিবী এই বই কেউ লেখেই নেই। আমি কোরআন এবং হাদিস থেকে বসে বসে লিখছি। কোরআন কত জায়গায় নাযিল হয়েছে, কোন সূরা, কোন দিনই, কোন তারিখে, সব সাহাবাদের নাম এবং শুধু আয়াত এবং হাদিস। যেরকম আল্লাহু আকবার। কোনো মন গড়া কোনো কথা লেখে নেই। আপনারা সকলে নেবেন। এই যে আমার দিক তাকান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে যখন উনি জেলখানার থেকে বের হইছে, যেরকম আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাম ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। ভাইরা আমার, এই দিক তাকা। অনেকে তালাক দেয়, তালাক দেওয়ার পরে 100 তালাকের পরও সেই বই রাখে হারাম। এক সাহাবী বল হুজুরের কাছে, মিশকাত শরীফের মধ্যে কেতাবে তালাক পর্ব মুয়াত্তে মালিকের মধ্যে আসে, একজনের স্ত্রীকে 100 তালাক দিয়েছে, হুজুরের কাছে গেছে, হুজুর এই কাম করছে। হুজুর বলেন তুল্লিকাত মিনকা সালাসা, 3 তালাকে তালাক হয়ে গেছে, বাদ বাকি তালাকগুলো আল্লাহর সঙ্গে উপহাস করেছে। প্রত্যেকটি অতিরিক্ত তালাকের জন্য 5টা করে উট দিতে হবে। আর ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে হবে, হাত্তা তানকিহা যাওজান গায়রা। আল্লাহ কোরআনে বলেন যে তালাক দেওয়ার পরে ওই মহিলা 3 মাস 13 দিন পরে 3 হায়াজের পরে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। আর পেটে বাচ্চা থাকলে খালাস হওয়ার পরে পবিত্র হলে বিয়ে দিতে হবে। আর স্বামী যদি মরে যায় 4 মাস 10 দিন তাকে শোক পালন করতে হবে। অনেক জায়গায় 10 দিন 15 দিন পরে বিয়ে দেয়, হারাম। ওর পেটে যে সন্তান হবে জারদ সন্তান হবে। হাত্তা তানকিহা যাওজান গায়রা। দেখ বুড়োর ঠেলাটা কি, সব মজাবে তালাক 3টে দিলি একটা হয় না। এরা হলো পাগল ছাগল, লেখা জানে না, পড়া জানে না। 100 তালাক দিলি 1 তালাক কোথায় আছে? জানোয়ার গুলো। আল্লাহ রাব্বুল আলামিন এদিক তাকান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামী ইশতেরাত করে দিল, তখন বলে দিল যদি কোনো বিচারপতি মার্ডার কেসের মামলা করে 40 দিনের ভিতরে তাকে রায় পেশ করতে হবে। 40 দিন। আর যদি চুরি করে, সাধারণ চুরি করে, তাহলে 15 দিনের মধ্যে মামলা ডিসমিস করতে হবে। আর যে বিচারক বিচার করবে তার দাড়ি থাকতে হবে, বিচারের সময় টুপি এবং পাগড়ি তাকে থাকতে হবে, আর গলায় কোরআন শরীফ থাকতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার পার্লামেন্টে আল্লাহ যারা ইসলামী দলগুলো তাদেরকে আগে স্বীকৃতি দিতে হবে, আমরা নামাজের বিল আমরা পাশ করব, আর কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করব। তা না করলে
তাদেরকে আপনারা সমর্থন করবেন না, তাহলে তারা হবে ধোঁকাবাজ। যেহেতু এই পর্যন্ত 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজ দুঃখের বিষয় সত্য কথা না বলে পারি না। এই 54 বছরের মধ্যে পার্লামেন্টে নামাজের বিল কেউ আসে নাই, উত্থাপন করে নাই। আমি সকলের হাতে পায়ে ধরি, আমি বুড়ো মানুষ, বয়স হয়ে গেছে 98। তোমরা যারা মুসলমান ইসলামের দল নিয়ে যারা অংশগ্রহণ করছো, তোমাদের ভোটের আগে তোমাদের ইশতেহারে বলতে হবে আমরা গেলে শরিয়া আইন চালু করব। এমনি ইসলামের নাম দল দিয়ে তোমরা ইলেকশন করে ভোট নেবা, তাহলে হবে না। তোমাদের আগে ইশতেহার ঘোষণা করতে হবে। আমরা পার্লামেন্টে গেলে একজনের দেখলাম তারা 40 না 50টা দফা দেশে, আর আমাদের এক দফা এক দাবি, কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র চালাইতে হবে। আমাদের দাবি কয়টা? এক দফা এক দাবি, কোরআন সুন্নাহ। হাত জোরে কোন, এক দফা এক দাবি। হাত উঠে একটু দেখাইতে হবে। এক দফা এক দাবি, কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইতে হবে। নামাজে বিল পার্লামেন্টে আনতে হবে। কাদিনীদের কওম মুসলিম পৃথিবীর সব রাষ্ট্রে কাদিনীদের কওম মুসলিম ঘোষণা। আমিও ডক্টর। কেন বললাম? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন খাতামুন নবীন, আল্লাহ রসুল সবচেয়ে শেষ পয়গম্বর। এরপরে আল্লাহ রসুল বলছে আমার পরে যদি কোনো পয়গম্বর হতো, লাউকানা নবিয়ান লাকানা বাদে ওমর, ওমর হতো আমার পরে নবী। কিন্তু নবীর চ্যানেল নাই। কাদিনীরা, আমি সেদিনকে কুষ্টিয়ার ওখানে যেয়ে দেখি কি ওখানে 22টা পরিবার খ্রিস্টান হয়েছে। আমি ভাইস চ্যান্সেলরকে বললাম এদিকে, কারণ আমার ছাত্র, আমি তো আর স্যার কইতে পারি না। মানে দেখা তোরা এখানে ইসলামিক বিশ্ববিদ্যালয় করছিস, আর তার পাশে 22টা পরিবার খ্রিস্টান হলো, তোরা দেখতে পারলি না? না ভাইস চ্যান্সেলর ওইসব প্রফেসর টাকা মারবা আর বাড়ি হুটনি মারবা? আল্লাহ পাক কোরআন মজিদের মধ্যে বলেছে, ওরা খ্রিস্টানদের দাবি হলো যে ঈসা কিয়ামতের ময়দানে, আরে ঈসা আলাইহিস সালামই তো হুজুরের উম্মত হয়ে আসতেছে। ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়ামা ইলাল আরদ ফায়াতাজাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানাতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমানে চলে গেছে ঈসা আলাইহিস সালাম, উনি জমিনে অবতরণ করবে। এটা হাত উঁচাও, উনি কি করবে? জমিনে অবতরণ করবেন। ফায়াতাজাওয়াজু, উনি বিবাহ করবেন। ওয়ায়ুলাদু লাহু, উনার স্ত্রী সন্তান হবে। আর ওয়ায়ামকুসু 45 সানাতা, আর 45 বছর তিনি দুনিয়ায় অবস্থান করবে। সুম্মা ইয়ামুতু, এরপরে তিনি মারা যাবে। হুজুর বলেন ফায়ুদফানু মাই ফি কবরি, আমার কবরের পাশে। আপনারা যারা হজ পাক করতে গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের একটু পাশেই দেখবেন আবু বকরের কবর, তারপরে হযরত ওমরের, এই 3টা কবর। কয়টা? আর তার পাশে পূর্ব পাশে একটু খালি জায়গা আছে। হুজুর বলছেন এখানে ঈসা আলাইহিস সালামের। আর মদিনার শরীফে কুকুর প্রসাব করবে, আমি নাম বলবো না, যে মৌলভী সাহেব বলছো তুমি তওবা করো, কুকুর প্রসাব করবে এমন হাদিস নাই। আমি 62 বছর হাদিস পড়াছি বুখারী, কোন হাদিস আমি দেখিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এদিক তাকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদিনায় যখন দাজ্জাল আক্রমণ করবে, আল্লাহ তাআলা 7টা গেট দেবে, প্রত্যেক গেটে 2 জন করে ফেরেশতারা থাকবে। এবং ঈসা আলাইহিস সালাম মিয়া ধাওয়া করবে বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটের নাম বাবুল লুদ্দা। সিরিয়ার থেকে যাবার পরে বাবুল লুদ্দায় এইটা দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। এটা হাত ওজন, জোরে কোন আল্লাহু আকবার। আমি মৌলভী সাহেবকে বলবো, ওয়াজ করলে চালান পাতি নিয়ে ওয়াজ করো। কুকুর মদিনায় প্রসাব করবে এমন বেয়াদবি কথা তো কোনোদিন শুনি নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদিনার উপরে যে আক্রমণ করবে, সে যেমন পানির মধ্যে লবণ দিলি যেরকম গলে যায়, ওই শয়তানগুলো পানির মধ্যে লবণ দিলি গলে যায় না, পানি হয়ে যায়। যে মদিনার সাথে বেয়াদবি করে, আল্লাহ তাকে ওইরকম লবণ পানির মতো গলায় ফেলে।
এই সমস্ত বক্তাদের আর একজন বলছে যে কবরকে রওজা বলা যায় না। এ বেয়াদব, সূরা রুমির 15 নম্বর আয়াতের মধ্যে রওজাতু ইউহবারুন বলা হয়েছে, আর রওজাতুল জান্নাহ বলা হয়েছে 25 পারা সূরা 22 নম্বর আয়াত, সূরা রুম 15 নম্বর আয়াতে রওজা বলা হয়েছে। আর তিরমিজি শরীফের মধ্যে হাদিস বলছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা হজ করতে গেছে ওখানে দেখবেন তিরমিজি শরীফের হাদিস, মা বাইনা বাইতি, আমার ঘর আর আমি হাফেজ কাউসারের ঘর, এরা জান্নাতের বাগান। যেরকম আল্লাহু আকবার। আপনার কথা বলেন হজ করতে গেছে দেখছেন না, ওখানে আরবিতে লেখা আছে মা বাইনা বাইতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই মৌলবী এই কানাগুলো ছাড়ছে কিনা, এগুলো ধরিয়া আমার পাবনা গারদখানায় যদি টাকা না থাকে আমি টাকা পাঠাই দিচ্ছি, মাইক্রো দিয়ে ওটা ধরিয়া এসে হিমায়তপুর পাবনা ওই পাবনা গারদে পাঠা। আমি তো সহ্য করতে পারতেছি না। ইনশাআল্লাহ যারা দাঁড়াবেন আপনাদের ইশতেহার আগেই করতে হবে। একজনের ঠেলায় ঠেলায় 40 দফা, 39, 50, 49, এত দফা। আর আমাকে অত দফা না, আমাকে দফা হলো একটা, কোরআন সুন্নাহ। একটু হাত উঠান, এরকম হাত উঠে, হাত উঠবেন, যারা হাত উঠবে আল্লাহ ওকে করুণা দেবী। জোরকান আমাকে কয়টা দাবি? এক দাবা, এক কথায় এক দাবি, কোরআন সুন্নাহ সেট করবি। আমাদের এক দাবা এক দাবি, কোরআন সুন্নাহ সেট করবি, কোনো কথা নাই। আর আমি তো বলেই দিয়েছি পরিষ্কার, দেশ এবং প্রবাসী যারা আছে নির্বাচনের দিন উঁচু করে বিসমিল্লাহ বলে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আপনারা যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। ভোট কম থাকলে আল্লাহ দিয়ে দেবে কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরা। যখন জালুত এবং তালুতের যুদ্ধ হয় তখন মাত্র 313 জন আর 313 জন সৈন্য নিয়ে জালুতি সৈন্য 4 লক্ষ সৈন্যকে পরাজিত করে। আমি সেই পানি জর্দানের পানি নিয়ে এসেছি, যেখানে হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালাম যেখানে উনি সাক্ষাৎ করছিল মাজমাউল বাহরাইন, এখান থেকে পানি নিয়ে এসেছি। আমি একটু দিয়ে দেবানি, পাল্লি নিয়ে যাবেন, আমি বেশি চলে যাবানি, অথবা 12 তারিখে যাইও, আজকে নেওয়ার দরকার নাই, প্রত্যেকে শিশিটি করে অর্ধেক পানি নিয়ে যাও। আমি 12 তারিখে আমার সভা আছে দুপসাইচের, আমি জোহরের থেকে আসর পর্যন্ত বয়ান করব। এরপরে হাসপাতাল মসজিদি দিনই, আর রাত্রি ওর পাশে একটা কোন গ্রাম জানো, ওখানে আমার সভা আছে, তোমরা যাবা। মা বোনেরা বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ দেবে। এটি জোরে কোন কে? ইউসুফ আলাইহিস সালাম যে কুয়োয় পড়ছিল, ওই কুয়োর পানি। আদম আলাইহিস সালাম পৃথিবীতে যে কুয়োর পানি পড়ছিল, এনুভাদা পাস, আদম চূড়া, শ্রীলঙ্কার মধ্যে আমি 1 সপ্তাহ ছিলাম, ওইখান থেকে পানি আনছি। হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর মরার পরে আবার যে পানি রেখে গেছিলেন, সেই পানি এক দিচ্ছি, রাখো, আমার একটু ওয়াজ করতে দাও। আচ্ছা মোহাম্মদ আলমগীর, আচ্ছা উনি কত বাজান? 2000 টাকা দাও, 2000 টাকা, বেশি অত নাম পড়ার সময় নাই। মোহাম্মদ রেদওয়ান চান্দাইল 1000 টাকা মামা নেত। তারপরে মোহাম্মদ মাহবুবুর রহমান কামার গ্রাম 5000 টাকা। আচ্ছা তারপরে মোহাম্মদ আলতাফ 1000 টাকা মামা বাউদ্দিন নিলাম, কিছু মনে করিস না। মোহাম্মদ হজরত বাবা কাটাগাড়ি 500 টাকা। আরো যারা দাও টাকা দেবা, আমি মুখ দিয়ে কতি, কোনো আমার অসুবিধা নেই, আমি চাই টাকা দেবা খুশি। এই জন্য শ্বশুর বাড়ি যদি কেউ চুরি করে খায় এতে কিন্তু গুনাহ হয় না। আর হাদিসে আছে যা বিবাহ দেওয়ার পরে জামাই জনুন, হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে শ্বশুর বাড়ি চুরি করে খালি গুনাহ হয় না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু চুরিয়ে খাওয়া লাগবে কে? এমনি ইচ্ছা ভালো হলি শাশুড়িকে, আমার আব্বা, আমার সোনা পাখি, আমার আলতাফ, আমার দোস্ত খাও। আর কিন্তু হাদিসে আছে দুনিয়ার সবচাইতে জামাইরে শ্বশুর বাড়ি দুর্নাম করে। আমি নাসাই শরীফের হাদিসটা বলি হাসতে, যতই ভালো খাওয়া স্ত্রী যদি কয় কমেলার আব্বা তুমি কি খাইয়েছো? কুষ্টা খাইয়েছে। মানে শাশুড়ি কত সুন্দর খাওয়াছ, পোলট্রিও খাওয়ায় নেই, অরিজিনাল ডিম
ছোট হয়ে গেছে। তো এখন মুন্সি করছে মিলাদ করলাম, ছোটটা ডিম পারলাম। মুরগি কয় ওইটা পাল্টেই তোমার পাট পাট কথা কথা। আর যেগুলো যে বাইরে খাও ওর চাইতে বেশি স্বাদ হলো অরিজিনাল। আর তোর দাদি, আমার স্ত্রী এখনো তোর দাদি এই ডেকিতে এরকম বানিয়ে তাই খায়। আমি সেদ্ধ ধান এরকম পানিয়ে খায়, আসল ভালো লাগে। আর আমার নাতি পুতির ওই পাতলা যেগুলো চাল 2 বার ঘষে সাদা মানে তাতে গন্ধ গায়। কিন্তু আমি তো তোর দাদির সাথে মনে আমার চালিয়ে দাও। সকলেই ধান সেদ্ধ করে সেইটা করে খাবা, তোমাদের ডায়াবেটিস হবে না। আমি তোমাদের দাদা বলে গেলাম। আমার মা বোনেরা, তোমাদের হরমোন নষ্ট হয় একমাত্র অমিয়া ইসির মধ্যে আমরা মাছ খাই, তার মধ্যে সার দেওয়া, মরিচ খাই সার দেওয়া, পিস খাই সার দেওয়া, সপ্তাহ সাই করা। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য অরিজিনাল খাও, পরে যাও ইনশা আল্লাহ। আমি খুব খুশি হয়েছি। আর বিচার আচার যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ ফতুয়া দেশে তারা কাফির। পরের আয়াতে জালিমুন, তারা জালেম। তারপরে আয়াতে বলছে ফাসিক, কাফিরুন, জালিমুন, ফাসিকুন। আল্লাহর কোরআন দিয়ে দেশে রাষ্ট্র চলুক। আপনারা চান না? আমার কাছে একটা পিডিএফ আছে, এটা টাকা লাগবে না, খালি আপনার নাম্বার দিয়েন। আমি আমার লেখা 18 খণ্ড বই, প্রত্যেকটি খণ্ড 360 পাতা করে, সব ইংলিশ মিডিয়ামে লেখা। বইটার নাম হলো জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কম্পারেটিভ স্টাডি অফ দি কোরআনিক ল ডিফাইন্ড অন দি প্যানেল কোড, ডক্টর সৈয়দ নাসরুল, চিফ অ্যাডমিনিস্ট্রেশন, আমিয়া, সৌদি আরব। আমি কোর্ট নিয়ে জীবনে একদিন কোর্টে গেছি। আমার মা কয় এই মিথ্যে কথার ব্যবসা দরকার নাই, ওই কোর্ট টোট সব তুই দিছি। তো দাদি মাঝে মাঝে ধরে আমার কাছে, স্যার কোর্টে যাবেন না? মানে স্বামী স্ত্রী একটু মজাক করতে হয়, যেরকম সুবহানাল্লাহ। আমার নাতির কয় দাদা ওইটা আমারে দাও, আমি কোর্টে যাই। না তোরা দরকার না, আমি মরে গেলি এই কোর্ট দেখিস। আর আমার যত বই আছে ইংরেজি সব দেখি। দাদা আমাকে পড়ার কায়দা নাই, তুমি এইগুলো পড়ছিলি কেমন করে? তো তোরাই তো কয় যে দাদা তুমি কিচ্ছু জানো না। ঠিকই জানি না, কিন্তু আল্লাহ জানে তোরা আমাদের চাইতে বড় শিক্ষিত বানায়। আপনারা যারা আসছেন, আল্লাহ যেন আপনাদের ওলি বানায়। যেরকম আমিন। এটা হাত উঁচা নারাই তাকবীর। আমার মা বোনেরা পর্দায় থাকবেন। আপন চাস্ত বোনকে দেখা যায় না। ভাই যদি হয়, বালেগ হওয়ার পরে আপন চাস্ত বোনকে দেখা শরিয়াতে হারাম। পর্দার সঙ্গে পর্দার আড়ালে থেকে কথা বলতে হবে। গায়ের মহরম অবস্থা হজ করলে হজ বাতিল হয়ে যায়। আমিয়া দেওর ভাসুরির সাথে, চাস্তো ভাই, মামাতো ভাই, খালুর সাথে হজ করলে হবে না। আর গায়ের মহরম হলে হবে না। আপন মামা হলে হবে, আপন চাচা হলে হবে, আপন ছেলে হলে তার সাথে হজ করতে পারবেন। স্বামীর সাথে পারবেন, ফুফার সাথে পারবেন না, খালুর সাথে পারবেন না, চাস্তো ভাই, মামাতো ভাই না, দুলো ভাইয়ের সাথে তো আরো যাওয়া যাবে না। শুনছিস কি ভতুয়া দেশে? আমি দোয়া করি আল্লাহ পাক তোমাদের কবুল করো। আমার জন্য কি দোয়া হবে না? আমি দোয়া করে গেলাম, আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই যে জেলে থুইছি, হুজুর তো জেলখানার থেকে রেহাই পালেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেল কাটছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ নারীর এই কুচক্রম থেকে আমার জেল কাটাই ভালো। জেলখানার ভিতরে আমি মিশরে যখন ওই জেলখানা ইউসুফ আলাইহিস সালাম যেখানে ছিল, চোখের পানি রাখা যায় না। আল্লাহর হাবিব হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, দুনিয়ায় যারা বিনি কারণে, বিনি দোষে যারা জেলে গেছে, তোমরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের সেই সন্তানগুলো আমার সাথে জান্নাতে থাকবে। যারা জেল কাটছেন মনে কর দুঃখ, তোরা দুঃখ পারিস নেই। যারা জেলে যায় নেই, হক কথা বলে যারা জেলে গেছে, তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। বাটপাড়েরা, দুনিয়ায় যারা করেছো, খবরদার
তিন ব্যক্তির দোয়া কবুল হয়। মামা কয় ব্যক্তির? এটা এরকম হাত দেখো, কয় ব্যক্তির? একজন মজলুমের দোয়া। মজলুম মানে কি? জালেম। জালেমরা অত্যাচার করেছে, যার উপর জুলুম করে তাকে আরবিতে বলা হয় মাজলুম, আর যে জুলুম করে তাকে বলা হয় জালেম। হাতুরন কি বলে? আর যার উপর জুলুম করছে তাকে আরবিতে মাজলুম বলে। 2 নম্বর মুসাফিরের দোয়া। 3 নম্বর পিতা মাতার দোয়া আল্লাহ কবুল করে। বারদাদানান পাসারে আওলাদ কুনাদ দস্তে কারা দুকে চশমে আদ জাহাব মর্দে কামাল চশমেরা বার মিরবি আল্লাহ হাম হাসান ওয়াদাদ মিরবি আল্লাহ আল্লাহ মে কুনাদ শামসু কমর আল্লাহ আল্লাহ মে কুনাদ জুমলা জাহাব বারদে কানাদ ইসমে তারা মার কামাল দরজানে আদমাদ তারা বিদিহা।